নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, জেলায় জেলায় বৃষ্টিপাত এবং অন্যান্য সতর্কতার কি আপডেট দিয়েছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল অধিকর্তা ওনার মুখ থেকে শুনে নেব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 দিনের মধ্যে। আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, 2-3 দিন ধরে একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার কথা, সেটা আজকে ফর্ম হয়েছে। হ্যাঁ, নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে, যেটা আপনার উড়িষ্যা কোস্টের ধারে আর কি, অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট। আর এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর একটা যেটা ব্যাপার, এর যে অ্যাক্সিসটা, এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে টিল্ট করছে। আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী 48 ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটা হলো আপনার সিস্টেম। আর ফোরকাস্ট হচ্ছে এইরকম, এটা প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে 75% অ্যান্ড অ্যাভাব এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা, মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড। আগামীকাল উত্তরবঙ্গের আপনার যে উপরের যে 5টা জেলা আছে, তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, আপনারা সরাসরি দেখছেন আলিপুর বীরভূম, আবহাওয়া দপ্তরের বর্ধমান, অফিসিয়াল অধিকর্তার মুখ বাঁকুড়া, থেকে পশ্চিম আবার কি মেদিনীপুর, গুরুত্বপূর্ণ আপডেট ঝাড়গ্রাম, রয়েছে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে, ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে, সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে, সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হচ্ছে। এটা হলো আপনার 30 তারিখে। 31 তারিখে কমে যাচ্ছে। 31 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর একদম উত্তরের যে 5টা জেলা আছে, সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা হলো 31 তারিখ। 1 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে। কেবলমাত্র দার্জিলিং, আলিপুরদুয়ার, এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের জন্য।